ডায়মন্ড হারবারে জেলবন্দি দুই মহিলা বিজেপির সমর্থকদের সঙ্গে ডায়মন্ড হারবার সংশোধনাগারে দেখা করতে এলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। স্থানীয় বিজেপি কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে ডায়মন্ড হারবার সংশোধনকারী আসেন অগ্নিমিত্রা পল। সংশোধনাগারের পক্ষ থেকে কেবলমাত্র অগ্নিমিত্রা দেবীকে সংশোধনাগারে বিচারাধীন দুই মহিলা বন্দির সঙ্গে কথা বলার অনুমতি দেন। বিচারাধীন বন্দি দুই মহিলা বিজেপির সমর্থকের সঙ্গে কথা বলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আপনার এখানে সিকিউরিটি লেখা না ডায়মন্ড হারবার কারেকশনাল হোমে আমাদের দুজন কার্যকর্তা বোন রমা দাস আর রেবেকা মোল্লা নবান্ন ঘেরাওয়ের দিন তারা আন্দোলনে ছিলেন এবং সেখান থেকেই তাদেরকে তোলা হয়। তারা সম্পূর্ণভাবে নিরস্ত্র, তাদের হাতে কোনো কিছু ছিল না। তারা অভয়ার বিচার চেয়ে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে তারা গেছিল এবং সেখান থেকে মমতা ব্যানার্জির পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে এবং খুব অন্যায়ভাবে তাদের উপর অত্যাচারও হয়েছে। রেবেকা কি বলছে, পড়াশুনো তার ক্ষতি হচ্ছে, ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। রমারও কেউ নেই, একা থাকে, অত্যন্ত অত্যাচার করা হয়েছে। আজকে কথা বলেন ওদের সঙ্গে? আজকে অনেকক্ষণ কথা হলো তাদের সাথে। জেলের মধ্যে কোনো ওদেরকে অত্যাচার করছে? জেলের মধ্যে কোনো অত্যাচার হয়নি, তাদেরকে অত্যাচার করা হয়েছে থানাতে। এই বিষয়গুলো নিয়ে আমরা পরে, আমি উচ্চ আদালতে যাব, উইমেন্স কমিশনেও যাব। আপাতত ওদের আমি আগে ছাড়াই। আমাদের সম্মানীয় আমাদের কনভিনার আছেন, আমাদের অ্যাডভোকেট দেবাংশু পান্ডা, উনি কেসটা দেখছেন এবং আমাদের দাদা আছেন আমাদের ডায়মন্ড হারবার থেকে, আমাদের ওই দাদাও রয়েছেন, আমাদের সমস্ত কার্যকর্তারা এসেছেন আজকে। কিন্তু অত্যন্ত অন্যায়। আজকে শেখ শাহজাহানের মতো লোকদের অ্যারেস্ট করা হয় না, ডক্টর সন্দীপ ঘোষের মতো লোকদের অ্যারেস্ট করা হয় না, তাদেরকে ছুট দিয়ে রেখে দেওয়া হয়েছে। তারা দুর্নীতি করছে, তারা বাংলার মানুষের ওপর অন্যায় করছে, অত্যাচার করছে। ডাক্তারবাবুদের অত্যাচারের সীমা নেই। 4 দিনের মধ্যে অভয়ার সমস্ত এভিডেন্স ট্যাম্পার করে দেওয়া হলো, তাদেরকে কলকাতা পুলিশ ধরলো না। আর যারা আজকে সাধারণ ফ্রি সিটিজেন্স অফ ইন্ডিয়া, আমরা ফ্রি নাগরিক, আমাদের প্রতিবাদ করার ফান্ডামেন্টাল রাইট, আমাদের অধিকার, আজকে তাদেরকে কেস করে একের পর এক কেস দিয়ে যাচ্ছে। শুধু ওই সেদিনকে ধরার পরে যে কেস দিয়েছে তা নয়, প্রতিদিন কোনো না কোনো কেস, নতুন করে কেস তাদেরকে দিচ্ছে এবং সম্পূর্ণভাবে হিউম্যান রাইটস ভায়োলেশন। আজকে এসেছিলাম, তাদের সাথে দেখা করে গেলাম। দিদি, একটু অন্য প্রশ্নে যাচ্ছি এবারে। নবান্নে মুখ্য সচিব